আসসালামু আলাইকুম, আমি SM শাহরিয়ার আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজাইন স্কিলস ভিডিওর পক্ষ থেকে একটি শর্ট টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি সুন্দর লাইনকে ড্যাশ লাইনে রূপান্তর করতে পারি। আমরা এই যে এখানে একটা লাইন টানলাম, এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে নিই, তাহলে পরে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। আরো একটু বাড়িয়ে দিই, এখান থেকে 10 নিয়ে নিলাম। এখন দেখেন এই লাইনটা যে আছে, এই লাইনটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যাওয়ার পরে স্ট্রোক অপশনটাতে গেলাম, যাওয়ার পরে এখানে জাস্ট শুধু ড্যাশ লাইনে ক্লিক করে দিলে আমাদের এটা একটা ড্যাশ লাইন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই ড্যাশ লাইনটাকে আরেকটু আপডেট করতে চাই, একটু সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তাহলে পরে আমরা এখানে প্রথমে যে ড্যাশটা আছে এটাকে আমরা 0 করে দেব, এবং মাঝখানে যে গ্যাপটা আছে এটাতে আমরা একটু আপার কে যেটা আছে, মানে আমরা যেটা উপরের দিকে যে অ্যারোটা আছে সেটাতে চাপ দিয়ে ধরি, দেখবেন ধীরে ধীরে এটা লাইনের মতো হয়ে গেছে। দেখেন চিকন লাইন। এই লাইনটা আবার বেস করে আমাদের ক্যাপের উপরে। এখানে দেখেন ক্যাপ লেখা আছে। এই ক্যাপগুলোর মাধ্যমে এখানে 3টা ক্যাটাগরির ক্যাপ আছে। প্রথম ক্যাপটাতে দিলে পরে আমরা ডট ডট লাইন দেখতে পারবো। তারপরে দ্বিতীয় ক্যাটাগরিতে গেলে পরে আমরা বৃত্তের মতো দেখতে পারবো। আমরা একটু গ্যাপটাকে আবার বাড়িয়ে দিই, দেখুন সুন্দর বৃত্তের মতো দেখা যাচ্ছে। তৃতীয় ক্যাটাগরি যেটা আছে সেটাতে গিয়ে আবার যদি আমরা গ্যাপটাকে বাড়িয়ে দিই, দেখুন এটা শুধুমাত্র বক্স বক্স দেখা যাচ্ছে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে এখানে এই বক্সগুলোর পরিমাপ কিসের উপর বেস করে হয়ে থাকে। এটা মূলত কাজ করে থাকে যে আমাদের স্ট্রোকের পরিমাণ, স্ট্রোকটা কত হবে, আমরা স্ট্রোকের পরিমাণটা যতটা বাড়িয়ে দিব তত সুন্দর হতে থাকবে, অর্থাৎ বড় হতে থাকবে। দেখুন এখানে একটা বিষয় হচ্ছে, এখানে অ্যামাউন্ট বসানোর পরে আপনি সেই অ্যামাউন্টটাতে ক্লিক দিয়ে রাখবেন, অন্যথায় আপনার এটা কাজ করবে না। দেখুন এখানে অ্যামাউন্টটা বসাই দিলাম, কাজ করতেছে। এই ছিল আজকে আমাদের শর্ট টিউটোরিয়াল। ধন্যবাদ আপনাদের সবাইকে ডিজাইন স্কিলস ভিডিওর সাথে থাকার জন্য।